নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা সকলে অবগত আছেন, ভোটের ঠিক পরে পরেই ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 অনুষ্ঠিত হতে চলেছে। সেই দিকে লক্ষ্য রেখে এর আগে আমি মক টেস্টের কথা বলেছিলাম। তো সম্পূর্ণ মক টেস্ট শিডিউলটি এখানে আমি উপস্থাপন করব সকলের কাছে। 20 এপ্রিল 2026 অর্থাৎ আজ থেকে মক টেস্ট কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আগামী 8 জুন 2026 পর্যন্ত কিন্তু এই ডেলি ফুল লেন্থ মক টেস্টটা চলবে। ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ 200 নাম্বারের যে মক টেস্ট সেটা কিন্তু প্রত্যেক দিনই নেওয়া হবে এবং টাইমিংটা হচ্ছে 12টা থেকে 2:30 পর্যন্ত। অর্থাৎ ঠিক যে সময়ে আমরা ফাইনাল এক্সামটা দেব সেই সময়তে কিন্তু এই মক টেস্টটাও অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে করে ঠিক পরীক্ষার মতোই পরিস্থিতি তৈরি হয়, ঠিক সেরকমই মানসিকতা গড়ে ওঠে ঠিক ওই সময়তে পরীক্ষাটা দেওয়ার। এখন এই মক টেস্টটা প্রত্যেক দিন রাখা হয়েছে, প্রত্যেক দিনই কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং টোটাল 50টা অর্থাৎ 50 × 200 এই প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে অলরেডি পেয়ে যাবেন। এবং এটা শুধুমাত্র কিন্তু একটা মক টেস্টের যে যত রকম বেনিফিট হয় সবগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। অর্থাৎ আমার প্রস্তুতির যে পর্যায়, আমার প্রস্তুতি কোন পর্যায়ে আমি আছি সেটা আমরা এখান থেকে জানতে পারবো। আমরা এখান থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন পাবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন সেই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখানে রেখেছি। এবং এটাকে অ্যানালিসিস করা প্রত্যেক দিন, আমার দুর্বলতার জায়গা কোনগুলো, কোন জায়গাতে আমি বেশি স্কোর করতে পারছি, কোন জায়গায় কম করতে পারছি, কেন করতে পারছি এবং তারপর আমাকে আর কি উদ্যোগ নিতে হবে যাতে করে সেই দুর্বলতার জায়গাগুলো আমরা সমাধান করতে পারি, সেই সমস্তটা কিন্তু আমরা এখান থেকে পাবো। এবং যারা মক টেস্ট এখানে জয়েন করবেন, যারা মক টেস্ট দেবেন, আচ্ছা সিস্টেমটা আমি বলে রাখি, এটা অফলাইন মক টেস্ট, এটা কোনো অনলাইন সিস্টেম না যে আমি একটা অ্যাপ খুললাম সেখান থেকে দিয়ে দিলাম, না সেটা নয়। কারণ হচ্ছে আমাদের ফাইনাল এক্সামটা কিন্তু পেপারের ওপরেই দিতে হবে, পেপারের ওপরেই আমরা গোল করব, সেইভাবেই পরীক্ষাটা দেওয়া হবে। তো যারা অনলাইন পরীক্ষাটা দেবেন তারা কিন্তু আগে ওএমআরের একটা তাদেরকে শিট দেওয়া হবে, ওএমআরটা তারা প্রিন্ট করে রাখবেন এবং এইখান থেকে কোয়েশ্চেন ঠিক টাইমে ঠিক সময় কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হবে তাদেরকে, তারা সেই কোয়েশ্চেনটা পাবেন, সেখান থেকে তারা সলভ করবেন, তাদের আনসার শিট রেডি করবেন ওএমআর শিটটা এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষার পরে কিন্তু আনসার দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আনসারটা শুধু আনসার কি নয়, টোটাল আনসারটাই দেওয়া হবে এবং সেখান থেকে তারা তাদের স্কোরটা কিন্তু জানতে পারবেন। তো এইভাবে এই সিস্টেমে প্রত্যেক দিন কিন্তু মক টেস্টগুলো নেওয়া চলবে এবং মক টেস্টের যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড সেগুলো সমস্ত আপনারা জানতে পারবেন। যারা এর আগে মক টেস্ট দিয়েছেন তারা অনেকেই জানেন, সেটা প্রিলিমসের হোক বা মেন্সের হোক সমস্ত মক টেস্টে কিন্তু অ্যারেঞ্জ করা হয় এবং একেবারেই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এখান থেকে, যারা মক টেস্ট দিতে ইচ্ছুক। আপনারা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলেই বুঝতে পারবেন এবং বুঝতেই পারছেন এতগুলো মক টেস্ট নেওয়া হবে, তো আপনারা কিন্তু প্রিপারেশনের একদম যেটা চরম পর্যায়ে সেটা কিন্তু পৌঁছাতে পারবেন। এবং সময়টা এমন রাখা হয়েছে যাতে করে জুন মাসের যেগুলো সম্ভাব্য সময় ধরা হচ্ছে, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, যাই হোক না কেন, ওই যে সময়টা ভোটের ঠিক পরের যে সময়টা, সেই সময়ে কোন জায়গাতে আমরা থামবো, কোথায় গিয়ে এরপর রিপিট করব, এরপর যদি দেখা যায় আরও ডিলে হচ্ছে কোনো কারণে বা কারো আরও মক টেস্ট আরও কোয়েশ্চেন সলভ করার প্রয়োজন আছে, তাদের কিন্তু সেটাও প্রোভাইড করা হবে। এবং এর সাথে সাথে যাদের প্রিপারেশান লেভেল একটু কম, যারা একটু সাবজেক্ট ওয়াইজ টেস্ট দিতে চান, তারা কিন্তু সাবজেক্ট ওয়াইজ টেস্টও দিতে পারেন। সেটাই শিডিউলে রাখা হয়নি কারণ এটা ফুল লেন্থের শিডিউল। সাবজেক্ট ওয়াইজ টেস্ট শুধুমাত্র সেই সাবজেক্টটা আমার কতটা রেডি আছে সেটা জানার জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ টেস্টও আছে। তো যারা এইগুলো দিতে চাইছেন তারা সরাসরি ডিসক্রিপশানে যে নাম্বারটা সেখানে যোগাযোগ করে নেবেন, সেখানে কিন্তু আপনাদেরকে ডিটেল দেওয়া হবে এবং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। খুব অ্যাফোর্ডেবল ফিস রাখা হয়েছে। তো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই মক টেস্টে জয়েন করবেন। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।